বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশু, সহযোগিতার আবেদন বাবা মায়ের। ছাতনার ভরতপুর গ্রামের বাসিন্দা, পেশায় দিনমজুর শ্রীকান্ত বাউরির ৫ মাসের শিশু সন্তান আর্য বাউরির বিরল, কঠিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত। স্থানীয় থেকে বাঁকুড়া, কলকাতা থেকে একাধিক বেসরকারি সরকারি হাসপাতালে সাধ্যমতো চিকিৎসা করিয়েও সুরাহা মেলেনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজন। দিন আনে দিন খায় পরিবারটির পক্ষে, যা একেবারেই অসম্ভব। ছোট্ট আর্যর বাবা শ্রীকান্ত বাউরি, মা পুতুল বাউরি বলেন, প্রথম দিকে ছেলের সেভাবে কোনো সমস্যা ছিল না। মকর সংক্রান্তির আগের রাতে হঠাৎ করেই ছেলের মূত্রনালী থেকে রক্ত পড়তে থাকে। স্থানীয় হাসপাতাল, বাঁকুড়া, কলকাতার একাধিক সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু রোগ মুক্তি ঘটেনি। এরই মধ্যে ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে জমানো পুঁজিও শেষ। যা পরিস্থিতি, তাতে ফুটফুটে এই শিশু সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় অসহায় বাবা মা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা সহ সমাজের প্রতিটি মানুষের কাছে ছেলের সুচিকিৎসার জন্য সকলের সাধ্যমতো আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। আর্যের সুস্থতা কামনায় আপনারা চাইলে আপনারাও সাধ্যমতো সাহায্য করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন পে নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্টে, অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন শ্রীকান্ত বাউরির নাম্বারে। ওর আগের রাত্রে এই সব দাঁত থেকে ব্লাড নামছিল, মানে কাঁদছিল ছেলেটা, বুঝতে পারি না। সকাল যখন পেন পাস খুলছি তখন দেখছি ব্লাড। সারাদিন গেছে, সেদিনে আমরা লিয়ে গেছিলাম, সোলবেড়া লিয়ে গেছিলাম, কিন্তু ওখানে ডাক্তারবাবু ছিল না। ওইখান থেকে আমরা নিয়ে আসি ঘর থেকে আবার লিয়ে গেছিলাম চেম্বার, লিয়ে গেছিলাম সুদীপ সামন্ত চেম্বারে। ওইখানে ডাক্তারবাবু লিখে দিল যে ইমিডিয়েটলি বাঁকুড়া মেডিকেলে ভর্তি করো। ওইখানে সেদিনও করলাম না, আমরা দেখে নিয়ে এলাম। তারপরের দিনে সকাল আমরা নিয়ে ভর্তি করেছিলাম। ওইখানে ডাক্তারবাবুরা যেহেতু ভর্তি করলো, বাচ্চাকে প্রায় 8-9টা ব্লাড দিল। ব্লাড দেওয়ার পরে ওরা 10 দিন রেখেছিল। 10 দিনের মধ্যে অনেক চিকিৎসা করলো, রিপোর্ট করলো, কিন্তু কোনো রিপোর্টে ধরা পড়লো না, কোনো রোগ ধরা পড়েনি। ওই কারণে আমাদেরকে এনআরআই করলো, সিট করলো। ওইখানে গেলাম, ওইখানেও 5টি রক্ত দিল। ওইখানে 10 দিন রেখেছিলো ওরা, ওইখানে কোনো রোগ ধরতে পারেনি। ওইখান থেকে আমরা ছুটি করে নিয়ে এসেছি, কিন্তু ওখানে ডাক্তারবাবু বললো যে বনমোর করতে হবে। কিন্তু বনমোর করতে হলে তো পয়সা বই দরকার। এই তো আমরা এলাম, আর কোথায় পাবো? যদি বাইরে কোনো আরও সুবিধা পাওয়া যায়, সেই জন্যে আপনার কাছে কিছু আছে। এখন মেয়ে কেমন আছে? এই ছেলে কেমন আছে আপনার? ভালো আছে। এখন যেটা হচ্ছিল ওইটা এখন কোনো অসুবিধা দেখা দেয়নি, কিন্তু পরের ক্ষেত্রে তো বলা যাবে না। ডাক্তারবাবু তো কোনো রোগ ধরা পড়েনি। আপনারা কি চাইছেন বাড়ি চিকিৎসা করানোর জন্য? হ্যাঁ, বাড়ি চিকিৎসা করে চাইছি, কিন্তু আমরা তো গরিব, কোথায় এত পয়সা পাতে পাবো? আপনারা যদি কোনো একটু করেন, হেল্প করেন। কি নাম আপনার? শ্রীকান্ত বাউরি। আপনার ছেলের কি নাম? আর্য বাউরি। পেচ্ছাবে দাঁত থেকে ব্লাড নামছিল, দিয়ে আমরা দেখালাম সরবেড়াতে, কি বললাম, বাঁকুড়া লিখেছিলাম। বাঁকুড়াতে চেম্বার লিখেছিলাম। চেম্বারে দেখার পর আমাদেরকে ভর্তি লিখে দিল। তারপরে আমরা সেদিন ভর্তি করিনি, তার সকালে ভর্তি করেছিলাম বাঁকুড়া মেডিকেলে। দিয়ে পরে ওখানে চিকিৎসা হচ্ছিল, ব্লাড দিয়েছিল। ব্লাড দেওয়ার পর ওরা আমাদেরকে মানে করে দিল ওইখানকে, কলকাতাকে। ওইখানে যাই দেখালাম, ওইখানে কোনো মানে রোগ ধরা পড়ল না। ওইখানে ব্লাড দেওয়া হয়েছিল, কিন্তু তাও বললো ওরা কোনো রোগ ধরা পড়ে না। বর্মের মানে ডেট দিয়েছে 28 তারিখে, তো ওইটা করাতে বলছে। প্রচুর খরচা হচ্ছে তো চিকিৎসা? প্রচুর খরচা হচ্ছে। প্রচুর খরচা হয়েছে, তার জন্য কি চাইছেন? অন্য কোথাও চিকিৎসা করানোর জন্য? হ্যাঁ, বাইরে চিকিৎসা করাতে যেতাম। ভাবছি বাইরে করাবো, তো টাকা পয়সা তখন আমাদের তো সব নাই। তার জন্যে আমাদের এখানে চাইছি যদি কিছু পাওয়া যেত, সহযোগিতা চাইছেন? ওই জন্যে আপনাদেরকে বলছি সহযোগিতা করতে পারেন, যদি আমাদেরকে দিতেন। ছেলেকে বাড়িতে সুস্থভাবে নিয়ে আসতে পারবেন? বাড়িতে তাহলে ছেলেকে সুস্থভাবে নিয়ে আসতে। কি নাম আপনার? আমার নাম পুতুল বাউরি। ছেলের কত বয়স? 5 মাস।